এসআইআর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। বিএলওরা নির্দেশ মতো বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম দিচ্ছেন, কিন্তু কোথায় যেন একটা অজানা আশঙ্কা কাজ করছে বহু মানুষের মধ্যে, যে আতঙ্কের বলি হয়েছে একাধিক মানুষ। এই আবহে এবার কেউ আছেন বছর 20, কেউ বা তার থেকে কম বা বেশি। নিউ টাউন ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা। এমন চিত্র দেখা গেল নিউ টাউন ইকো পার্ক 6 নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায়। এখানেই ছিল কষ্টের দিন যাপন, আজ সেই ঘরে তালা। এখানে প্রায় 1000-এরও উপরে ঝুপড়ি ঘর রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সূত্রে বহু মানুষের বাস এখানে। বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছে, কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই চলে গেছে রাতারাতি। কারোর ভোটার কার্ড আছে, কারোর নেই। দিনমজুরের কাজ করে দিন গুজরান। আমি আছি 20 বছর মতো। এখানে ভোটার আইডি কার্ড আছে? না, আমার আইডি কার্ড নেই। আমরা এখানে আছি 17-18 বছর। আগে কোথায় থাকতেন? খালদারে। আগে ওই খালদারে থাকতাম। স্থানীয়রা জানালেন, বহুদিন ধরেই বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে এসে বাস করছে। এই আমাদের যে এনআরসি এগুলি হওয়ার এগুলি করছে, তার জন্য বাংলাদেশে যত লোক আছে সবাই তো চলে যাচ্ছে। অনুমান করা যাবে না, মিনিমাম ধরো 5000-6000-এর বেশি ছিল, তারা চলে গেছে, আর কেউ নেই। এবারে যেগুলো আছে সব আশেপাশের লোকই আছে, সেসব এলাকায় কাজবাজ নেই, এখানে থেকেই কাজবাজ করে। বাংলাদেশে এসে কি করতে এখানে সবাই ক্যাচরার কাজ করতো, হ্যাঁ, কেউ ঢালাই কাজ করতো, সব বেরিয়ে গেছে, সেসব ঘরে সব তালা মারা আছে। বাংলাদেশিরা চলে যাচ্ছে ভয়তে, কি করবে, আর ওদের নাগরিকত্ব নেই, কিছু নেই, ওরা তো এমনিই চলে যেতে বাধ্য। বাংলাদেশে এখানে এসেছিল কি করতে? কাজের জন্য এসেছিল, অভাব অনাচার ছিল সেই সময়। বাংলাদেশি মানুষের বাস কার্যত স্বীকার করলেন জেলা পর্ষদ সদস্য। পাশাপাশি আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি। এসআইআর আবহে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর গেটের কিছু মানুষ ওরা ওখান থেকে চলে গেছে। তার মধ্যে কয়েকজন নাকি বাংলাদেশ গেছে, আমরা যেটা শুনেছি। কিছু মানুষ যারা সুন্দরবন বা ওই সমস্ত অঞ্চলগুলো থাকতো, তারা সেখানে তাদের কাগজ সংগ্রহ করতে গেছে। অর্থাৎ এসআইআর আবহে একটা ভয় আর ভীতির মধ্যে মানুষ আছে। সেই ভয় আর ভীতিতে মানুষ প্রায় দিশেহারা, ভীত হয়ে আছে। তো এই জায়গা দাঁড়িয়ে আমি সবাইকে বলবো, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা এই দেশীয় মানুষ, তাদের কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা হবে না এবং বিশ্বাস আর ভরসা আছে। আতঙ্কের অন্য নাম এসআইআর, যা তাড়া করছে এদের। সমাধান কোন পথে তা বলবে সময়। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।